আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা ক্লাস করব কোন কোন জায়গায় ওয়াকফ করতে হয় এবং কোন কোন জায়গায় থামতে হয়। ওয়াকফের বিবরণ। ওয়াকফ অর্থ বিরতি বা থামার চিহ্ন। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আওয়াজ বন্ধ করে শ্বাস ছেড়ে দেওয়াকে ওয়াকফ বলে। এই চিহ্নকে আয়াতের শেষ বোঝায়, কিন্তু এর উপর অন্য কোনো চিহ্ন থাকলে তখন সেই অনুযায়ী আমল করতে হবে। এই যে গোল চিহ্নটি আয়াতের শেষ ওয়াকফ, কিন্তু এর উপর অন্য কোনো চিহ্ন থাকলে তখন সে অনুযায়ী আমল করতে হবে। মিম মিম অক্ষ যদি থাকে ওই আয়াতের পাশে ছোট করে মিম থাকে, লাম থাকে, ত থাকে। যদি মিম থাকলে ওয়াকফ করা অবশ্যই কর্তব্য। যদি লাম থাকে তাহলে ওয়াকফ করা নিষেধ। যদি ওয়াকফের পাশে হরফের পাশে যদি ত থাকে তাহলে ওয়াকফ করা উত্তম। যেমন আয়াতের পাশে ছোট করে ত থাকে, লাম থাকে, ত থাকিলে ওয়াকফ করা উত্তম। যদি জিম থাকে তাহলে ওয়াকফ করা বা না করা উভয়টি জায়েজ, তবে ওয়াকফ করা উত্তম। ঝা থাকিলে ওয়াকফ করা বা না করা উভয়টি জায়েজ, তবে ওয়াকফ না করা ভালো। যদি কফ ফা থাকলে ওয়াকফ করা উচিত। সদ থাকিলে হরফের এই আয়াতের পাশে যদি সদ থাকে ওয়াকফ না করে মিলিয়ে পড়া ভালো। কফ থাকিলে ওয়াকফ করা যায়, তবে না করা ভালো। সাক্তা থাকলে থামতে হবে, তবে নিঃশ্বাস ফেলা যাবে না। ওয়াকফ থাকলে সাক্তার মতোই, তবে সাক্তার চেয়ে বেশি থামতে হবে। সদ লাম ইয়া এবং বা সদ লাম থাকলে ওয়াকফ না করে মিলিয়ে পড়া উত্তম। এরূপ চিহ্ন পাশাপাশি থাকলে যে কোনো একটিতে ওয়াকফ করতে হয়।